যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। নমস্কার, আমি গায়ত্রী। উপস্থিত সকলকে জানাই এক আকাশ রাবেন্দ্রিক শুভেচ্ছা ও শুভকামনা। কবিগুরুর হাত ধরেই আমাদের পথ চলা, কোথাও যেন একটা ভরসার হাত, একটা অভিভাবকত্বের হাত। আমাদের সুখ দুঃখ পৌষ ফাল্গুন সবটার মধ্যেই তিনি মিলে মিশে একাকার হয়ে গেছেন। আমরা কবিগুরুর চিন্তায় চিন্তা করি, কবিগুরুর সুরে গান গাই, কবিগুরুর কথায় কথা বলি। এক কথায় রবীন্দ্রনাথে বাঁচি ও মরি। তো চলুন আজকের এই দিনটি আমরা রবীন্দ্র আবেগে, রবীন্দ্র উপলব্ধিতে শ্রদ্ধার সঙ্গে উদযাপন করি। শুধু আজকের এই দিনটিই বা বলি কেন, বছরের প্রত্যেকটা দিনই তিনি রয়েছেন আমাদের মননে, আমাদের অনুভবে, আমাদের শক্তিতে, আমাদের সবটা জুড়ে আমাদের বেঁচে থাকার তাগিদে। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। রবি ঠাকুর মাটিরও নয়, কাঠেরও নয়। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। সেই প্রাণের ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম জানাই। আর আজকের এই শুভ মুহূর্তে রবীন্দ্র আবেগে, রবীন্দ্র উপলব্ধিতে চলুন আজকে আমরা দিনটা শ্রদ্ধার সঙ্গে আমরা উদযাপন করি। হাজার সুরের বর্ণমালা, শব্দ খোঁজা খুব কঠিন। কণ্ঠে যখন রবীন্দ্রনাথ, তখন তিনি বিষাদ। আমাদের বিষাদ, আমাদের হতাশার মধ্যে কবিগুরু কোথাও যেন একটা শান্তির প্রলেপ বলিয়ে দেন। আমরা যখন কবিগুরুর কবিতা উচ্চারণ করি অথবা গুনগুন করে গান গাই, সেই কোথাও যেন একটা অদ্ভুত শক্তি আমাদের মধ্যে জাগ্রত হয়। আর সেটাই হলো ভালো লাগা, সেটাই হলো সংস্কৃতি। তার জন্যই আজকের এই বর্ণময় অনুষ্ঠানের আয়োজন, যে আয়োজনে রয়েছে অনেক অনেক বৈচিত্র্য। আবার কোথাও গিয়ে সময় যখন থমকে দাঁড়ায়, কবিগুরুই তখন হাত বাড়ায়। তো চলুন আজকে আমরা কবিতা গানে ছন্দে থাকবো কিছুক্ষণ আমাদের কবিগুরুকে নিয়ে। জুড়েই কবিগুরু আমাদের অবচরে মনে করিয়ে দেয় সহজ পাঠের সেই ছোট বলে আমরা সেই সহজ পাঠের স্রষ্টাকে নিয়েই আজকে আমরা দিন যাপন করবো।